সবাই বাপ মা ভাই বোনকে ঈদ করার জন্য টাকা দেয়, আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি উল্টে আমাদেরকে ঈদ করার জন্য টাকা দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমি টাকাগুলো গুনতেছি, বলতে পারবেন এখানে কয় টাকা আছে? এই টাকা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদ দিয়েছে আমাদেরকে ঈদ করার জন্য। আমি হচ্ছে মার্কেটে যাব, এর জন্য একটু রেডি হয়েছি। তো রেডি হওয়ার পর একটা মজার ঘটনা ঘটছে আমার সাথে। তো আমি না রেডি হয়েছি, রেডি হওয়ার পরে এই ব্যাগের ভিতরে ফোন রাখা ধরছি। হঠাৎ করে না আমার কাছে মনে হলো ব্যাগের মধ্যে কি যেন একটা বাজতেছে। তো ব্যাগের মধ্যে যে একটা চেন থাকে সেখানে আমি হঠাৎ বাজতেছিল, তো হঠাৎ হাত দিয়ে দেখি ওইখান থেকে আমি 500 টাকা পাইছি। তো বিশ্বাস করেন এই টাকাটা পাওয়ার পরে যে কি পরিমাণ খুশি লাগতেছিল, মানে কখন যেন মার্কেট করতে গিয়ে বা কিভাবে যেন রেখে দিছি, তখন হয়তো বা অনেক খুঁজছি পাইনি, কিন্তু এখন পেয়ে গিয়েছি আর এখন পাওয়াতে আমার অনেক বেশি লাভ হলো। তারপরেই তো রেডি হয়ে চলে আসছি মার্কেটে। ভাই রে ভাই, এই কাঠগোলাপ দেখে কারো বোঝারই উপায় নেই যে এটা একটা প্লাস্টিকের ফুল। একদম মনে হচ্ছে যে এটা অরিজিনাল ফুল, আর ফুলের রাজ্যে মনে হয় আমি হারিয়ে গিয়েছি। হোক না আর্টিফিশিয়াল, তারপরও অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে ঘর সাজানো ফুলগুলা। ফুল ভালোবাসেন এমন কোনো মানুষ নেই, আমিও তার ব্যতিক্রম না। আমি মনে হয় একটু বেশি ফুল প্রেমী, মানে ভীষণ রকমের ভালো লাগে আমার কাছে। যদিও আমি ফুলের একটা টপ নিতে আসছি, তো সেই টপটা হচ্ছে ওনার কাছে নাই, যেটা দেখে গেছিলাম। তো অন্য দোকানে গিয়ে খুঁজেও পাইনি। যাই হোক আবার যাব, তারপরে নিয়ে আসবো, উনি বলছে আনবে। তারপর তো বাসায় এসে চুলাটা একটু পরিষ্কার করতেছিলাম, চুলাটা না একদম ময়লা হয়ে আছে। আমার একটা ডাবল চুলা লাগবে, তো ডাবল চুলা কিনবো করে আর কেনা হচ্ছে না। এই চুলাটা এখন অনেক বেশি সুন্দর। আসলে রান্না বান্না ভিডিও একসাথে করতে গেলে তখন দেখা যায় ডাবল চুলা ছাড়াও হয় না। সামনে তো ঈদ চলে আসছে, সবকিছু পরিষ্কার করতে ক্লিন করতে অনেক বেশি ভালো লাগে, আবার একটু কষ্টও হয়ে যায় রোজা রেখে। এদিকে আমি মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য মশলাটা আগে মাখিয়ে রাখি, এতে করে মশলাটা ভিতরে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এই তো রসুন বাটা আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম মাছটাকে। আর রান্নাঘরের এই শেলফটা আমি অনেক শখ করে কিনেছি, এটাকে কি বলে, বাস্কেট না সেলফ, যাই হোক একটা বললেই হয়। এই জিনিসটা অনেক শখ করে কিনেছি, এই জিনিসটা এখনো পরিষ্কার করা হয়নি আমার, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে ফেলি, সময় আছে। আর সাদা সাদা ডিব্বাগুলোর মধ্যে না আমার কেন জানি হলুদ মরিচ রাখতে ইচ্ছা করে না, মনে হয় কি যে ময়লা হয়ে যাবে, মানে একটু লালচে লালচে হয়ে যাবে। আসলে সাজিয়ে রাখলে এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এর জন্য না আমি তেমন একটা মশলা এটা সেটা রাখি না আর কি। তো ডিব্বাগুলো ধোয়া মোছা হয়ে গিয়েছে, তারপর আমি আবার সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এই যে ফাইনাল লুক, খুব সুন্দর লাগে আমার কাছে ওই জিনিসটা। রোজা রমজানের দিনে তরকারিও খেতে ইচ্ছা করে না, আবার ওইদিকে ভুনাও খেতে ইচ্ছা করে না। আসলে কি যে রান্না করবো সেটাই বুঝে উঠতে পারি না, ভাবতে ভাবতে সকাল চলে যায়। তারপর আসলাম ঘরটাকে একটু ক্লিন করার জন্য। এই দিকটা এত বেশি মাকড়সার জাল পড়েছে, আমাদের এই বাসাটা একটু বেশি ময়লা হয়, কারণ আমাদের রান্নাঘরে গ্যাস ফ্যান দেওয়া হয়নি। ছোটবেলায় একটা কথা শুনতাম, লাখ টাকার ছাগলে নাকি 2 টাকার বাগান খায়, তো সেটাই 2 টাকার ছাগলে লাখ টাকার বাগান খায় আর কি, সেই ব্যাপারটা হয়েছে আমাদের বাসায়। এই বাসাটা যত সুন্দর, এই বাসা করতে কিন্তু কোটি টাকার উপরে খরচ হয়ে গিয়েছে, কিন্তু তারা একটা গ্যাস ফ্যান দেয়নি রান্নাঘরে, মাত্র 1000 টাকা দাম। এটা আমি বাড়িওয়ালি আন্টিকে বলেছিলাম যে আন্টি গ্যাস ফ্যান দিয়েন একটা রান্নাঘরে, নইলে তো ঘরটা নষ্ট হয়ে যাবে। আন্টি আমাকে বলে দিছে যে রান্না করার সময় জানালা দরজা খোলা রাখতে, এতে করে নাকি গ্যাস ফ্যান লাগবে না। আন্টি নিজেও রান্না করার সময় নাকি জানালা দরজা খুলে রাখে, সেও গ্যাস ফ্যান দেয়নি তার রুম আর কি রান্নাঘরে। যাই হোক, এখানে আমি মাছ ভাজতে দিয়ে একটু ঘরটা পরিষ্কার করতে গেছি, এসে দেখি মাছটা পুড়ে গেছে, যদিও জাল কমানো ছিল তারপরেও। আজকের তরকারিটা আমি এইভাবে রান্না করতেছি, আমি কখনো এইভাবে কিন্তু রান্না করিনি। ওই যে প্রথমে পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আসলে পরবর্তীতে সুন্দর করে কষালেই হয়ে যাবে, সবকিছু একাকার মিশে একাকার হয়ে যাবে। যেভাবেই মশলা দেই না কেন একটু সুন্দর করে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে আলুটাকে মোটামুটি সিদ্ধ করে নিলাম, আর এখন আমি মাছ দিয়ে তারপরে আলুর সাথে একসাথে মাছ মশলা কষিয়ে নিব। আর এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আমি আমার নানির কাছে শুনেছি রান্না যেভাবেই করুন না কেন, রান্নার কিন্তু একটা হাত আছে, আসলে রান্না একটু যত্ন করে করলে খেতে ভালো লাগে। আমরা প্রতিদিন ভোরবেলা একটা ডিম ভাজি, আর ডিম ভাজি যে কোনো তরকারির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এই রমজান মাসের কথা বলতেছি। তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়েছে, টমেটোটা একদম গলে গেছে।